হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও তোমাদের সামনে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো স্নান টান করে তারপরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে বসে পড়েছি। তো আজকে একটুখানি সাজুগুজু করে বসেছি, তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটা নতুন রান্নার ভিডিও শেয়ার করি, তো যেটা তোমাদের সাথে কোনো সময় দেখানো হয়নি। তো এখানে হচ্ছে গিয়ে আলু, ঝিঙে, উস্তা, মিষ্টি আলু, বেগুন আর সজনে ডাঁটা আছে, আর হচ্ছে কাঁচকলা। তো আজ আমি রান্না করব শুক্তো। তো শুক্তো রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর দেখো পছন্দ মতন সবজি নিয়ে নিয়েছি এখানে। আর লাগবে একটা পেঁপে। তো পেঁপেটা এখনও পাড়া হয়নি, ওটা গাছ থেকে পারবো তারপরে কিন্তু। তো যাই হোক, আমি তো সবজি কাটতে বসে পড়েছি, পেঁপেটা পাততে আমার খেয়াল ছিল না। তো সমস্ত সবজিগুলো কেটে নিই, তারপরে পেঁপেটা পারবো। তো আগের দিনের মতন কিন্তু আর রান্না করব না, আজকে কিন্তু একটু অন্যরকম রান্না করব। আজকে হচ্ছে শুক্তো রান্না করব। আর আগের দিন রান্না করে নিজেও খেতে পারিনি, আর বাড়ির কেউ খেতে পারেনি। তো ভাবলাম যে আজকে একটু ভালো রান্না করি আর সবাইকে হাসি খুশি খাওয়াই। আর দেখো, রান্না করতে কিন্তু আমি ভালোবাসি, আর তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি রান্নাটা। আর দেখো, আগের দিনের রান্নার রেসিপিটা কিন্তু বেশ ভালোই ছিল, কিন্তু দেখো ওরকম তো আমাদের খাওয়ার অভ্যেস নেই, আমাদের তো একদম তেল মশলা দিয়ে খাওয়ার অভ্যেস। তার কারণে কিন্তু আমাদের মুখে ভালো লাগেনি। যারা ওগুলো ভালোবাসে তারা তো ভালোবাসেই, বিশেষ করে আমার তো এরকম খাওয়ার অভ্যেস নেই, তো তার কারণে কিন্তু আমার মুখে ভালো লাগেনি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সবজি কাটা হয়ে গেছে। তোমরা কিন্তু আমার রান্নার ভিডিও খুব পছন্দ করো, তো তার কারণে কিন্তু নতুন নতুন রান্না নিয়ে চলে আসি তোমাদের সামনে। আর দেখো, আগের ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্ট করেছো যে ভালো হয়েছে, আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি, আমার কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর এদিকে দেখো, আমি কিন্তু 1 প্যাকেট পোস্ত দিয়েছি, আর হচ্ছে 1 চামচ আর কি সর্ষে, মানে 2 চামচ দিয়েছি কালো সর্ষে, আর হলুদ সর্ষেটাও 2 চামচ দিয়েছি। ওটা 2 চামচ মানে হচ্ছে গিয়ে একটা বড় চামচের 1 চামচ। তারপরে কিন্তু সমস্ত কিছু পেস্ট করে নিয়েছিলাম, মনে হয়েছিল যে মশলাটা একটু কম, তার কারণে আবার একটা পোস্তর প্যাকেট দিয়েছি, ওটা পেস্ট করে নিয়েছি মিক্সচার মেশিনে। আর দেখো, এখানে কিন্তু আমি পেঁপে পাততে চলে এসেছি সমস্ত মশলা করে। আর দেখো, এই গাছটা কিন্তু একদম আমাদের ঘরের পাশেই, আর তার উপরে হচ্ছে কি কিছুটা মাটি দেওয়া আছে, এই যে বস্তার উপরে, ওটার উপরে উঠে কিন্তু পেঁপেটা পেরেছি, নাহলে কিন্তু পাততে পারতাম না। তো বড় একটা লগা ছিল, ওটা দিয়ে পেরেছি। আর পেঁপেটা কেটে দেখলাম সামনে দিয়ে একটু পাকা, তো ওটা দিয়েই এখন করব, এখন তো আর পারবো না। তো এখানে আমি একটুখানি আদা নিয়ে নিয়েছি বেশি করে, এটা কিন্তু এখন গ্রেট করে নিচ্ছি। আর দেখো, এখানে কিন্তু আলু আছে, সজনে ডাঁটা আছে, আর হচ্ছে পেঁপে আছে। তো এগুলোতে যেহেতু একটু শক্ত শক্ত, আলুটা যদিও সিদ্ধ হয়ে যায়, মানে আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তারপরেও কিন্তু আমি একটুখানি গরম জলে দিয়ে দিলাম। আর তারপরে দেখো, সামান্য একটু নুন দিয়ে এখানে মিষ্টি আলুটা দিয়ে দিলাম। সমস্ত কিছু এদিকে সিদ্ধ দিয়ে দিয়েছি একটা গ্যাসে, আর তারপরে কিন্তু আরেকটা গ্যাসে 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। তো চলো এখন রান্নাটা স্টার্ট করা যাক। তো এখানে কিন্তু মশলা করে নেব, 5 ফোড়নটা আমি ভালো করে বেটে নেব। তো 5 ফোড়নটা দিয়ে কিন্তু একটা গুঁড়ো মশলা করে নিয়েছি পাটাতে। তারপরে দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম, আর একটু সামান্য নুন দিয়ে দিলাম, কারণটা হচ্ছে গিয়ে যাতে না ছিটে আসে তেলটা। তারপরে কিন্তু এখন বেগুন দিয়ে দিয়েছি, বেগুন ভেজে নেব, এক একে করে কিন্তু সমস্ত সবজি ভেজে নেব। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচকলা। তো কাঁচকলাগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি এখানে। আর দেখো, ততক্ষণে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো পেঁপে, সজনে ডাঁটা, আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, খুব একটা বেশি সিদ্ধ করতে হয় না। তো এগুলো না সিদ্ধ করলেও হয়, একেবারে ফোড়নে দিয়ে দিলেও হয়, কিন্তু আমি একটু সিদ্ধ করে নিলাম। তো অনেকে কিন্তু সিদ্ধ করে, আবার অনেকে করে না, মানে যে যেরকম ভালোবাসে সে সেরকমভাবেই রান্না করে। তারপরে কিন্তু এখানে বড়িটা ভেজে নিয়েছি, আর এক একে করে কিন্তু সমস্ত সবজি ভেজে নিয়েছি। এখানে দেখো, কলা, ঝিঙে, উস্তো, বড়ি, তারপরে হচ্ছে গিয়ে বেগুন, আর এখানে হচ্ছে গ্রেট করা আছে হচ্ছে গিয়ে আদাটা। আর তারপরে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর কিছুটা 5 ফোড়ন। তারপরে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে আদা। তো কুচনো আদাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু যত সিদ্ধ সবজি ছিল সমস্ত কিন্তু দিয়ে দিলাম, কোনো ভাজা সবজি কিন্তু এখনও দেইনি। তো সিদ্ধ সবজিগুলোই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম নুন পরিমাণ মতন, দিয়ে কিন্তু ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু সেই পেস্ট করা মশলাটা, পোস্ত আর সর্ষের, তারপরে কিন্তু এটা ভালো করে একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে কিন্তু ভালো করে মিক্সড করে নিয়ে এখানে কিন্তু আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম, মানে সবজির মধ্যে দিয়ে দিলাম। আর দেখো, এখন কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর
এদিকে কিন্তু আমি সমস্ত ভাজা সবজিগুলো একে একে দিয়ে দেবো। তো যা ভেজেছিলাম সমস্ত কিন্তু দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নেব। আর তারপরে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি ক্যামেরাটা উল্টো ধরেছিলাম, তো পরে এডিট করতে গিয়ে দেখলাম যে ভিডিওটা এরকম হয়েছে। তারপরে কিন্তু জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কি আমি একটুখানি আমুল দুধ গুলিয়ে নেব। এখন একটা 10 টাকার আমুল দুধের প্যাকেট নিয়েছি। তো এখানে নর্মাল গরুর দুধ দিলেও হবে, তো পাউডার আমুল দুধটা দিলে শুক্তোতে টেস্টটা ভালো হয়। তো তার কারণে কিন্তু আমি এখানে পাউডার আমুল দুধ দিয়ে দিয়েছি। তো দিয়ে কিন্তু এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেখো শুক্তোটা কিন্তু প্রায় হয়েই গেছে আমার রান্না করা। আর এখানে কিন্তু ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু দেখো সেই ভাজা মশলাটা যেটা আমি টেলে নিয়েছিলাম, 5 ফোড়নটা, তো টেলে বেটে নিয়েছে ওটাই কিন্তু দিয়ে দিলাম শুক্তোর মধ্যে। আর এখানে সামান্য একটু ঘি দিয়ে কিন্তু এখন শুক্তোটা নামিয়ে ফেলবো। তো আমার কিন্তু শুক্তো রান্না রেডি। শুক্তো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বাটিতে নামিয়ে ফেলেছি আর বারান্দায় বসেই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে। তো এখনও কিন্তু ঘরে যাইনি। আর দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে এখন একটু ভাত খেয়ে নিই। তো অবশ্যই তো ভাত খাবো। আর দেখো ঘরেও চলে এসেছি। তো দেখো দেখে তো আমার প্রচণ্ড ভালো লাগছে, কতক্ষণে আমি খাবো সেরকম একটা প্ল্যানে আছি। তো বলতে বলতে ভাত নিয়ে চলেও এসেছি। তো চলো খাওয়া দাওয়াটা করা যাক। আর কীরকম হয়েছে তোমাদেরকে অবশ্যই বলবো। তোমরা কারা শুক্তো খেতে ভালোবাসো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো তোমাদের কমেন্ট কিন্তু আমার পড়তে বেশ দারুণ লাগে আর ভালোও লাগে। দেখো রান্নাটা খাওয়ার পরে নিজের রান্না খেয়ে নিজেই এত তারিফ করেছি, মানে কি আর বলবো, সত্যি খুব সুন্দর হয়েছে। মানে যেটা ভালো হয়েছে সেটা তো আমার কাছে ভালোই। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আর খাওয়া দাওয়া করতে করতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা।